ডিমের রেসিপিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, সাথে থাকো। আর কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা চমৎকার হয়। কারণ আমি কিন্তু অনেকবার রান্না করে খেয়েছি, আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। যেরকম দেখতে লাগছে অতুলনীয়, সেরকম কিন্তু খেতে হবে। আর এটার কিন্তু রিভিউ দেওয়ার কিছুই নাই বন্ধুরা। আমার ভিডিও নতুন এবং পুরান বন্ধুরা যারা দেখতেছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল মন থেকে, এবং অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এভাবে সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা একদম কন্টিনিউ করে নেবে, একটু স্কিপ করবে না বন্ধুরা। আর একটা লাইকের কারণে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ডিমের রেসিপি নিয়ে। এখানে নিয়েছি আমার শ্বশুরবাড়ির দেওয়া হাঁসের ডিম, আর এখানে 6টা ডিম নিয়েছি। আজকে ডিমের একটা নতুন ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা রেসিপি করে দেখাবো। ডিমের করব পনির রেসিপি। পনির তো বন্ধুরা অনেকে খেয়েছো, একবার ডিমের পনির রেসিপিটা ফলো করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ডিমের পনির রেসিপি আমি অনেকবার খেয়েছি, এবং আমার আগের যে একটা আইডি ছিল সেটাই কিন্তু আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি। আর এই চ্যানেলটায় এই নতুন আইডিতে নতুন শেয়ার করব। আর সাথে থাকো বন্ধুরা কিভাবে করি। এখানে 6টা ডিম নিয়েছি, এখন আমি সবগুলো ভেঙে নেব। তবে বন্ধুরা আমি হাতে ধরে যেহেতু ভিডিও করি, ভাঙ্গাটা তোমাদের দেখাতে পারছি না, আমি ভেঙে আসতেছি, সাথে থাকো। সবগুলো ডিম আমি ভেঙে নিয়েছি, দেখো দুইটা ভাঙতে যাইয়া কুসুমটা একটু ফেটে গেছে। এখন আমি এটা ভালো করে আমি সুন্দর করে একটা চামচ দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে বন্ধুরা ফাটাতে হবে। আর আমি ডিমের সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি কিছুটা হলুদ, অল্প একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে আমি একটু জলের মধ্যে গুলিয়ে নেব। জলটা নিয়ে নিয়েছি, এখানে ডিমের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এটা দিয়ে নিচ্ছি বন্ধুরা। অনেকে হাঁসের ডিম গন্ধের কারণে খেতে চায় না, তবে এইটা যদি এই ডিমের পনিরের ভিতরে দিয়ে তারপরে যদি পনিরটা তৈরি করা হয়, তাহলে ডিমের যে একটা গন্ধ আছে হাঁসের ডিমের, সেটা কিন্তু থাকবে না। এই যে দেখো, একটা আঙ্গুল দিয়ে আমি সুন্দর করে আমি কিন্তু একদম গুঁড়ো মশলাটা একদম মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ফাটানো ডিমের ভিতরে এই জলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি ভালো করে ডিমটা একদম ফাটিয়ে নেব, যাতে আমার মশলাটা খুব সুন্দর করে মিশে যায়। আর বন্ধুরা যেহেতু আমি ক্যামেরাটা হাতে ধরে করি মোবাইলটা, সেক্ষেত্রে একটু নড়তে পারে, কোনো বাহিরের আউট সাউন্ড এবং শব্দ আসতে পারে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে, সে অনেক কথা বলে, অনেক চিল্লাপাল্লা করে, তারপর অনেক শব্দ করে। এটা একটু বন্ধুরা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখে নেবে। ডিমটা দেখো খুব সুন্দর করে ফাটানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। ডিমটা বন্ধুরা সম্পূর্ণ ফাটানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি একটা স্টিলের বড় সাইজের বাটি নিয়েছি, আর এটাই কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি, আর তেলটা কিন্তু সরিষার তেল দিয়েছি। এখন আমি এই ডিমটা বাটির মধ্যে ঢেলে দেব। দেখো বাটিটায় তেল ব্রাশ করে এখন আমি ডিমটা পুরাটা ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা ডিমটা কিন্তু আমি খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা একদম বাটিটাই দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে আমি জল গরম দিয়েছি, জলে বুজবুজি উঠে গেছে, ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন আমি ডিমটা সিদ্ধ দিয়ে নিলাম, আর ডিমটা কিন্তু একদম সমানভাবে বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা ঢাকনা দিয়ে একদম 20 মিনিট সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু আমার ডিমের পুডিং রেডি হয়ে যাবে, ডিমের পনির। দেখো বন্ধুরা ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখন হতে থাক, আমি চলে যাচ্ছি 20 মিনিট পরে আবার তোমাদের মাঝে এসে দেখাচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে রেসিপিটা। দেখো বন্ধুরা আমার একদম কিন্তু ডিমের পনিরটা কিন্তু হয়ে গেছে, আর চতুর্দিক দিয়ে কিন্তু একদম ছেড়ে দিয়েছে, যেহেতু আমি তেল ব্রাশ করে দিয়েছি। আর এখন কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো একদম ঢেলে নিয়েছি, আর বাটিটা তুলে নিয়েছি, একটু কিন্তু বাটিতে লেগে নাই, একদম পড়ে গেছে ধপাস করে। আর এখন কিন্তু আমি এটা রান্না করার জন্য খুব সুন্দর সুন্দর করে কেটে নেব।
এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর এই দেখো, এই একটা পাশ তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর একটা পাশ এই। এরপরে কিন্তু আমি রান্না করতে চলে যাব, সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, ডিমটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ডিমটা আমি একটু ভেজে নেব। ডিমের পনিরগুলো এক এক করে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো দিয়ে দেব, এভাবে ডিমগুলো সব ভেজে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, তুলে নিয়েছি। বন্ধুরা, ডিমটা ভাজার পরে পুড়ে উঠবে, তার জন্য কিন্তু তোমাদের ফোড়নটা দেওয়া দেখাই নাই। ওখানে 2টা এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর কয়েকটা গোটা জিরা দিয়ে দিয়েছি। এখন এই একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ফেলে রাখা কাঁচামরিচ। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর সামান্য একটু আদা বাটা দেব। এখানে দিয়ে দিচ্ছি একটু জল, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতন মরিচ, যে যেরকম খাবে সেরকম বুঝে দিবে। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, আর অসাধারণ একটা কালার দেখা যাচ্ছে। আর এভাবে কিন্তু একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসে, কালারটা কালো হয় না। এখন আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে আরেকটু কষিয়ে গরম জল দিয়ে দেব। এখানে আমি গরম জলটাও নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আরও 5 মিনিট মশলাটা কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দেব, আর ঝোল বুঝে জল দেব, কারণ ডিমের পনির রান্না করলে ঝোল কিন্তু টেনে নেয়, তার জন্য জলটা একটু বেশি দিতে হবে। জলটা দিয়ে দিয়েছে। বন্ধুরা, ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে। আর এখানে কিন্তু একটা পোলট্রির ডিম নিয়ে দিয়েছি, হাঁসের ডিম আমার বোন খায় না, তার জন্য কিন্তু এই ডিমটা আমি এই ডিমের পনিরের ভিতর দিয়েই রান্না করতেছি। এটা কিন্তু আমি অফ ক্যামেরায় বেছে ভেজে নিয়েছি। আর এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু আমার রান্না হয়ে আসছে, কারণ এখানে যে ফেনাটা দেখছো, ডিম কিন্তু ভাজি করলে এরকম একটা ফেনা চলে আসে, যেহেতু এখানে ডিমের কুসুম সহ দিয়েছি এর জন্য। আর ডিমটা কিন্তু ঝোল রান্না করলে একদম শুকিয়ে যাবে। আর এই ডিমের পনিরটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, কেউ যদি না খেয়ে থাকো, একবার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমরা কিন্তু প্রায় প্রায় খেয়ে থাকি, পনিরকে হার মানাবে। এখন আমি নামিয়ে নেব। ভাজা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এখন কিন্তু আমি একদম নামিয়ে নেব। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নিলে, প্রচুর গরম, বেশি বেশি করে জল খাবে। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। বাই বাই।